নমস্কার বন্ধুরা, তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা নোটিশ জারি হয়েছে। সেটা কি নিয়ে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত সাবজেক্টটা আমি পড়ে শোনাই। রিভেরিফিকেশন কাস্ট সার্টিফিকেট ইস্যু সায়েন্স 2011। মানে তোমাদের 2011 সালের পর থেকে যেসব কাস্ট সার্টিফিকেট হয়েছে সেইগুলো কিন্তু রিভেরিফিকেশন করতে হবে। এসটি বলো, এসসি বলো, ওবিসি বলো এবং ইডাব্লিউএস বলো, সমস্ত রকমের কিন্তু কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। এতে পরে বেনিফিট কি বা কি হবে, যাদের জাল সার্টিফিকেট হয়েছে দুয়ারে সরকার থেকে টাকা দিয়ে তৈরি করা, যারা ইউআর আছো, যেমন ডাব্লিউপি কনস্টেবলে যেরকম কিছু সার্টিফিকেট আমরা দেখেছি যে ভুল সার্টিফিকেট, নামের স্পেলিং বা নামের টাইটেল অন্যরকম এবং কাস্ট সার্টিফিকেট অন্য, কাস্ট সার্টিফিকেট যাদের বিশ্বাস আছে তারাও এসটি, যাদের মণ্ডল আছে তারাও এসটি, যারা চক্রবর্তী আছে তারাও এসটি করেছে। তো এই টাইপের যাদের যাদের অরিজিনাল সার্টিফিকেট না ভুল সার্টিফিকেট, তারা কিন্তু এখান থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু বঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীকালে এদের কোনো সুযোগ সুবিধা থাকবে না। ঠিক আছে, ভেরিফিকেশানে যদি বাই চান্স তোমরা ধরা পড়ে থাকো যে আমার জাল সার্টিফিকেট করা আছে ভেরিফিকেশানে, এবং যাদের কোনো রকম সমস্যা হবে ভেরিফিকেশনের ক্ষেত্রে, যদি মনে করে ওনারা যে না ভেরিফিকেশানে এই ছেলেটার সমস্যা, তোমার কাছে যদি তোমার লিগালিটি বা আমি অরিজিনাল, তুমি অরিজিনাল সব কিছু, তারপরে তোমাকে ডাকবে, অরিজিনাল সব কিছু তোমাকে সাবমিশন করতে হবে, তারপরে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেটটা বাঁচবে। ঠিক আছে, সুতরাং পুরো এখানে সব ডিটেলসে বলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তোমাদের দেখো কি কি রুলস এখানে অ্যাক্ট বলে দিয়েছে। তো এখানে কাস্ট সার্টিফিকেটের সব কিছু ডিটেলসে এখানে বলে দিয়েছে। তোমরা এই নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এইটুকু ছিল। তোমাদের যারা এরকম ফেক সার্টিফিকেট বানিয়ে তোমাদের সঙ্গে এরকম প্রতারণা করেছে, বিভিন্ন রিক্রুটমেন্ট থেকে তোমাদের সুযোগ সুবিধা নষ্ট করেছে এবং যারা ফেক তারা সুযোগ সুবিধা নিয়ে গেছে, তাদের জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। এবং ইন সার্ভিসে যারা আছে, যারা সুযোগ সুবিধা নিয়ে সার্ভিস করছে রিক্রুটমেন্টে, যেই রিক্রুটমেন্টেই হোক না কেন, পুলিশ হোক বা পৌরসভা হোক বা মাস্টার হোক বা যাই হোক না কেন, তাদের কিন্তু সেখান থেকে পানিশমেন্ট ব্যবস্থা করেছে এই নোটিশের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। এবং 2 নম্বর যে নোটিশ আসে সেটার ক্ষেত্রেও বলে দেওয়া হয়েছে, যারা চাকরি সুযোগ সুবিধা পেয়েছে বা সুযোগ করে নিয়েছে এর মধ্যে ফেক সার্টিফিকেট বানিয়ে, তাদের পানিশমেন্ট হবে। ঠিক আছে, তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও। তো তোমাদের মাঝেই যারা ফেক সার্টিফিকেট যাতে পুনরায় না তৈরি করতে পারে, যেমন ডাব্লিউপিতে আমরা দেখেছি 2024 প্যানেলটাতে কিছু ফেক সার্টিফিকেট নিয়ে ইস্যু হয়েছিল, ক্যান্ডিডেটরা বলেছিল, সেই রকম কিন্তু এখানেও কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্টেই আছে, কলকাতা পুলিশ বলো। এবার যেই রিক্রুটমেন্টই হবে না কেন, দেখো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পুরো ফ্রেশ করে নিচ্ছে সব জায়গাতে, তোমাদের কোনো রকম কোনো ইস্যু থাকবে না, কোনো কেস থাকবে না, কোনো কিছুই থাকবে না। তো জয় হিন্দ বন্ধুরা, ভালো থেকো তোমরা।